26. Indian Railway has launched itself on the road to privatization by flagging off the Tejas Express running between Lucknow and Delhi. আমি খুব তাড়াতাড়ি এবার বাকিগুলো বলে দিচ্ছি because we are running short of time. Okay, so just for you to know, and even if you can't note it down right now, please refer to the video. Is there will be there. It will be uploaded within a few days. Okay, so please refer to that. I'll just discuss very quickly. Okay, Indian Railway has launched itself on the road to privatization. ওকে, তার মানে সে নিজেকে প্রাইভেটাইজেশনের পথে লঞ্চ করছে বাই ফ্ল্যাগিং অফ। এই যে ফ্ল্যাগিং অফ না, ফ্ল্যাগিং অফ কথাটার মানে হচ্ছে, এটা প্রথমত এটাতেই ভুল আছে, এটা হবে ফ্ল্যাগিং অফ, ও ডাবল এফ অফ। দিস ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব দ্যাট শুড হ্যাভ বিন ইউজ। এই অফটা হবে না, ও ডাবল এফ অফ হবে। আর এটার মানে হচ্ছে, ফ্ল্যাগিং অফ এর মানে হচ্ছে অফিসিয়ালি কোনো কিছুকে একটা শুরু করা, টু স্টার্ট সামথিং অফিসিয়ালি, টু স্টার্ট সামথিং অফিসিয়ালি, দ্যাট ইজ দ্য মিনিং অফ ফ্ল্যাগিং অফ। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান 27। 27 এ দেখুন খুব ইজি একটা জিনিসই রয়েছে। উইথ দ্য হেল্প অফ সাচ ইনিশিয়েটিভস, সেটা দিয়ে দিবি, with the help of such initiatives students can think out of the box। মানে এই ধরনের ইনিশিয়েটিভস এর সাহায্যে স্টুডেন্টস ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স। স্টুডেন্ট ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স মানে, আউট অফ দ্য বক্স মানে অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করতে পারে বা নতুন কিছু ভাবনা চিন্তা করতে পারে, দ্যাট ইজ থিঙ্কিং আউট অফ দ্য বক্স। মানে তথাকথিত ভাবে বা ট্র্যাডিশনালি বা কনভেনশনালি না চলে নতুন কিছু চিন্তা ভাবনা করা, দ্যাট ইজ থিঙ্কিং আউট অফ দ্য বক্স। তাহলে এই ধরনের ইনিশিয়েটিভের সাহায্যে স্টুডেন্টরা কি করতে পারে, ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স অ্যান্ড ইমপ্রুভ দেয়ার ক্যাপাবিলিটি। এবং তার সাথে কি করতে পারে, যে তাদের ক্যাপাবিলিটিকে বাড়িয়ে তুলতে পারে, ইমপ্রুভ করতে পারে। টু প্রোভাইড, কিসের জন্য, কি ব্যাপারে নিজেদের এবিলিটিকে, ক্যাপাবিলিটিকে ইমপ্রুভ করতে পারে, টু প্রোভাইড মাল্টিপল সলিউশন টু দিস প্রবলেমস। এবারে দেখুন মাল্টিপল কথাটা বলা আছে, তারপরে বলেছে সলিউশন। যদি মাল্টিপল বলছি তাহলে কি সলিউশন, একটা সলিউশনের কথা বলছি? হবে না তো, তাহলে কি হবে, সলিউশনস, ইজন্ট ইট? তাহলে এটা হবে সলিউশনস। তাহলে মাল্টিপলটাই হিন্ট ছিল, একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে একটা কাউন্টেবল নাউন বসেছে, ইজন্ট ইট? মাল্টিপল যেই বললাম অমনি। এই ধরনের আপনারা প্রচুর পাবেন, টেক ইট ইন রাইটিং, আপনারা পাবেন যখনই দেখবেন সাম বলে আছে। কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো এক্সক্লুসিভলি ফর কাউন্টেবলস থাকে, যেমন ফিউ, ওকে, এক্সক্লুসিভলি ফর কাউন্টেবল। তারপরে কোনো সময় কোনো সিঙ্গুলার ভার্ব বসতেই পারে না, প্রথমত তো কোনো একটা কমন নাউনের উল্লেখ থাকবে, কেননা কমন নাউন থেকেই একমাত্র আমরা কাউন্টেবল এর অপশনটা পেয়েছিলাম, বাকি যা যা ছিল সব আনকাউন্টেবল ছিল, ইজন্ট ইট? কমন নাউনে আমরা পেয়েছিলাম সিঙ্গুলার কাউন্টেবল অ্যান্ড প্লুরাল কাউন্টেবলস, ইজন্ট ইট? তো কমন নাউন যদি থাকে ফিউ এর পরে, ডেফিনেটলি ওটা প্লুরাল হতে পারে। few things, few people, few chairs, few cats, etc. কিছু থাকে যেগুলো এক্সক্লুসিভলি ফর আনকাউন্টেবল থাকে, যেমন লিটল, লিটল, আ লিটল, দ্য লিটল। অ্যাডজেক্টিভের চ্যাপ্টারটাও দেখবেন একবার, রিভাইজ করবেন। লিটল, আ লিটল, দ্য লিটল। লিটল কথাটা এক্সক্লুসিভলি সেই সমস্ত জিনিস যেগুলো পরিমাণ হিসেবে আমরা ধরি, আনকাউন্টেবল থিং, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, এগুলোর জন্য ব্যবহার হয়, ঠিক আছে? কিন্তু এমন কিছু থাকে যেমন সাম, এনি, ওকে, সেগুলো থাকে ফর বোথ কাউন্টেবলস অ্যান্ড আনকাউন্টেবলস। ওকে, সেগুলো যদি থাকে একটু কেয়ারফুলি দেখবেন, যদি আনকাউন্টেবল থাকে তাহলে সিঙ্গুলার। ওকে, যদি আমি বলি সাম ওয়াটার, ওয়াটার বললেও আনকাউন্টেবল, সাম ওয়াটার বললেও তো আনকাউন্টেবল, ইজন্ট ইট? তাহলে পুরো ব্যাপারটা সিঙ্গুলার, তাহলে তার ওয়ার্ডটাও সিঙ্গুলার। কিন্তু আমি যদি বলি সাম থিংস, ইজন্ট ইট? তাহলে সেটা হবে প্লুরাল, তাহলে তার ওয়ার্ডটাও হবে প্লুরাল। অলরাইট, তাহলে সেই জিনিসগুলো প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট। তো
তো সবসময় অ্যাডজেক্টিভ গুলোকে কিন্তু খেয়াল রাখবেন, কেননা নাউনটার আগে বসছে, সঠিক নাউনের আগে বসলো কিনা সেইটা আপনারা বুঝতেই পারবেন। Next one, number 28. It is argued that amending the constitution is the only way to get more women into legislature. এটা কি আছে ভুল? আরেকবার পড়ছি, ঠিক আছে? ইট ইজ আর্গিউড দ্যাট, এটা এমনটা বলা হচ্ছে, আর্গিউড দ্যাট মানে হচ্ছে এই ব্যাপারে এইরকম আর্গিউ করা হচ্ছে বা বলা হচ্ছে, ডিসকাস করা হচ্ছে, হোয়াট এভার। ইট ইজ আর্গিউড দ্যাট the amend that amending the constitution is only the way, is only the way বলে আমরা বলি, কি বলি? is the only way, isn't it? তাহলে only the way হবে না, তাহলে কি হবে? উত্তরটা is the only way. Okay, the only way. All right, সেটাই হবে আনসার। নেক্সট ওয়ান, considering the new tech-powered economy is growing and how the tech giants amass revenues while controlling access to data, it is important to ensure that the tech companies respect individually privacy. Individually privacy বলে কিছু হয়? Individual privacy, ওই যে আমি বলেছিলাম মডিফায়ারের গন্ডগোল, তাই না? ইন্ডিভিজুয়ালি বললে সেটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল বললে দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। যেটা প্রাইভেসি হচ্ছে আমার নাউন, সেটাকে এই এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার ছিল, ওয়াই অ্যাডভার্ব দরকার নেই, তাহলে কি হবে এখানে? ইন্ডিভিজুয়াল। এবং মজার ব্যাপারটা হচ্ছে এত বড় একটা সেন্টেন্স ছিল, তার মধ্যে কিন্তু ব্যাপারটা খুবই সামান্য একটা জিনিস, ঠিক আছে? শুধু ধৈর্য ধরে একটু পড়তে হবে। নেক্সট ওয়ান, number 30. Now, Election Commission is sourcing its rule book because it's not sure whether its regulations cover the new over-the-top OTT platforms that have burgeoned in the last 3 to 4 years. এটাতে ভুল কি আছে? এটাতে ভুল হচ্ছে যখনই আপনারা এরকম কোনো একটা ডিপার্টমেন্টের নাম বা কোনো একটা মিনিস্ট্রির নাম বা কোনো একটা ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির নাম বলবেন, তার আগে সব সময় যেটা থাকবে সেটা হচ্ছে দিস ওয়ান। ওকে, তো কি বলবো? দ্য ইলেকশন কমিশন, অলরাইট, দি ফাইন্যান্স কমিশন, দি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যে কোনো বোর্ড, কমিশন ইত্যাদি যত এই ধরনের ডিপার্টমেন্ট ইত্যাদির নাম আপনারা পাবেন, প্লিজ মেক শিওর তার আগে যেন দরটা থাকে। অলরাইট, যদি না থাকে তাহলে যেন সেটা ভুল। তাহলে এটা হয়ে গেল এ। আচ্ছা, তারপরে 31 কি আছে? amid the political turmoil, Maldives will held presidential elections in September, the election commission has announced. তো ইলেকশন কমিশন জানিয়েছে যে এত রকমের অ্যামিড পলিটিক্যাল টার্ময়েল মানে হচ্ছে এত রকম পলিটিক্যাল টার্ময়েলের মধ্যেও, টার্ময়েল মানে কি? একটা মানে অস্থিরতা, একটা একটা কোনো একটা জিনিস যেটা কোনো একটা কিছু সমস্যা চলছে, একটা টাসেল চলছে, একটা কোনো যেটা নট অ্যাট পিস। ওকে, তো সেরকম একটা পরিস্থিতির মধ্যেও মালদ্বীপস কি করতে চলেছে? মালদ্বীপস উইল হেল্ড প্রেসিডেন্সিয়াল ইলেকশনস ইন সেপ্টেম্বর। উইলের পরে দেখুন এখানে কি আছে, কি হবে এখানে? হু ইজ গোইং টু টেল মি উইলের পরে কি হবে? হোল্ড হবে ম্যাম। ভেরি গুড, উইল হোল্ড। কেননা হোল্ড, হেল্ড
আছে? আমরা প্রেজেন্ট টেন্সে কি বলি? হোল্ড মাই হ্যান্ড অথবা হোল্ড দিস, ইজন্ট ইট? তাহলে ওটাই প্রেজেন্ট টেন্স, হেল্ড তো হচ্ছে পাস্ট টেন্স, তাই না? তাহলে এটা হবে হোল্ড। হ্যাঁ, তাহলে এটা কততে হলো? বি। ঠিক আছে, হ্যাঁ বলুন। উইল বি হেল্ড, হ্যাঁ, ইট উইল বি হেল্ড, তাহলে আমরা বলতে পারি। ওকে, উইল বি হেল্ড ক্যান বি সেড, ভেরি গুড। আচ্ছা, তারপরে আচ্ছা, ও 32, the world's oldest known cave paintings were created by Neanderthals rather than by modern humans, showing that our extinct cousins were far from being uncultured as previous beliefs. কি বলছে আরেকবার পড়ি? The world's oldest known cave paintings were created by Neanderthals. Neanderthals হচ্ছে আর্লি হিউম্যানসদের আহ একটা সময়কার আর্লি হিউম্যানস আর কি। আর্লি হিউম্যানসদেরও তো বিভিন্ন সময় ভাগ করা হয়েছে, মানে তো সেরকম একটা সময়কার আর্লি হিউম্যানসদের নাম দেওয়া হচ্ছে নিয়ান্ডারথালস। তো বলছে ওয়ার্ল্ডের ওল্ডেস্ট কেভ পেন্টিং গুলো তারা বানিয়েছে, ইনারা বানিয়েছে নিয়ান্ডারথালসরা, রাদার দ্যান বাই মডার্ন হিউম্যানস। ঠিক আছে, শোয়িং দ্যাট দ্যাট আওয়ার এক্সটিংক্ট কাজিনস, কাজিনস কেন না, বিকজ তাদের থেকেই না আমরা এসছি মডার্ন হিউম্যানস। তো এটা একটু সার্কাস্টিক্যালি মজা করে বলা হয়েছে। এক্সটিংক্ট কাজিনস মানে যেই কাজিনসরা অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছেন, অবলুপ্ত হয়ে গেছেন। ঠিক আছে, সো দ্যাট আওয়ার এক্সটিংক্ট কাজিনস ওয়ার ফার ফ্রম বিং আনকালচার্ড, যে তারা মোটেই আনকালচার্ড ছিলেন না, অ্যাজ প্রিভিয়াস বিলিভ। বিলিভস হলেও তো হচ্ছে না, অ্যাজ previously believed, as previously believed। ঠিক আছে, যেমনটা আগে মনে করা হতো। ঠিক আছে, যেমনটা আগে মনে করা হতো যে নিয়ান্ডারথালস হচ্ছেন, নিয়ান্ডারথালসরা ছিল আনকালচার্ড, কিন্তু তেমনটা না, কেননা পেন্টিং দেখে বোঝা যাচ্ছে যে তারা মডার্ন হিউম্যান তো বানায়নি, অত সুন্দর দারুণ পেন্টিং ওনারা বানিয়েছেন, তাহলে তারা মোটেই আনকালচার ছিলেন না। ঠিক আছে, তাহলে এটা কোথায় হলো? সিতে। নেক্সট, নাম্বার 33, Mr. Srinath would rather spend a quiet evening than attending a party। যখনই এই ধরনের আপনারা পাবেন, তখন একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা এই যে বলছি না উড রাদারের পরে কখনো একটা কন্টিনিউয়াস টেন্সে ভার্ব থাকে না। উড রাদার ডু, উড রাদার গো। ঠিক আছে, সাপোজ আপনাদের কাছে দুটো চয়েস আছে, সেটার মধ্যে থেকে একটা আপনারা চুজ করছেন আর একটা আপনারা রিজেক্ট করলেন। তো সেটা বলার সময় আমরা অনেক সময় এরকম ভাবে বলি যে আই উড রাদার রেস্ট, মানে আমি কোনো অ্যাক্টিভিটি, আমার হয়তো খুব টায়ার্ড লাগছে, বন্ধুরা বললো চলো সিনেমায় যাই, আমি বললাম না না, তার থেকে ভালো আমি রেস্ট নিই, আমি অনেক কাজকর্ম ইত্যাদি করেছি। ওকে, তো আমি কি বলবো? আই উড রাদার রেস্ট। ওকে, বা আই উড রাদার ডু দিস, বা আই উড রাদার গো দেয়ার। তো সবসময় ভার্বের উড রাদার এর পরে প্রেজেন্ট টেন্সটা হয়। আর এখানে কি দেওয়া আছে? উড রাদার এর পরে অ্যাটেন্ডিং দেওয়া আছে, যেটা ভুল। ঠিক আছে, তাহলে আমি কি বলবো? উড রাদার attend. Okay, so it would be would rather attend. Next one, the company has appointed consultants to help it increase its revenue and improve its financial position. Okay, এটার মধ্যে কোনো ভুল নেই, আমি আরেকবার পড়ে দিচ্ছি, যেহেতু ভুল নেই তাই বলছি।
The company has appointed consultants to help it increase its revenue and improve its financial position. Why did I give this? To show যে মাল্টিপল টাইম এই ইটসটা বলা আছে, মাল্টিপল টাইম ইট বলা আছে, ইটসটা এরকম রয়েছে, ঠিক আছে। এখানে যদি একটা অ্যাপোস্ট্রফি পড়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। বারে বারে ইটস দেওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু ইটস থাকলেই সেটার মানেটা কি হয়ে যাবে? ইট ইজ। সো বি ভেরি কেয়ারফুল উইথ দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এই ইটস এর মানেটা হচ্ছে ইট ইজ, আর এই ইটসটা হচ্ছে একটা প্রোনাউন, রাদার পজেসিভ প্রোনাউন বললে বেটার হবে, কারণ আমরা পজেসিভ প্রোনাউন সম্পর্কে পড়েছি। One entire chapter was dedicated to possessive pronouns. Please refer to that chapter. Okay? So, এটার জন্যই আমি এটা দিয়েছিলাম, জাস্ট টু শো যে এখানে শুধু একটা অ্যাপোস্ট্রফি মার্ক দিয়ে দিলে একটা পুরো ব্যাপারটাই গন্ডগোল হয়ে যায়। ওকে, নেক্সট নাম্বার 35। এটাও একটা টিপিক্যাল টাইপ অফ কোয়েশ্চেন যেখানে একটা আননেসেসারি জিনিসের ইউজ থাকে। I don't know if any of the students of our school is going to pay any heed to the principal's order or not. Pay heed মানে pay attention, or pay heed মানে পাত্তা দেওয়া। ওকে, পাত্তা দেওয়া বেসিক্যালি। So I do not know, I don't know, আমি জানি না, if any of the students of our school, যে আমাদের স্কুলের ছেলেরা বা মেয়েরা, is going to pay any heed to the principal's order or not. এই কথাটার মধ্যে এই অর নটটার কোনো প্রয়োজন নেই। দিস ইজ অ্যাবসলিউটলি আননেসেসারি। যখন এরকম ভাবে আমরা বলছি তাহলে লাস্টে অর নট বলার দরকারই নেই, এইটুকুই পড়ছি। I don't know if somebody is going to pay heed to the principal's order. এই যে ডোন্ট নো ইফ বলে দিচ্ছি না, এটাতেই কিন্তু বলা হয়ে যাচ্ছে, লাস্টে অর নট বলার দরকার নেই। যখন আপনারা এরকম কনস্ট্রাকশন পাবেন লাস্টে এরকম অর নটটা থাকলে বুঝবেন সেটা আননেসেসারি, নট রিকোয়ার্ড এট অল, ঠিক আছে। অ্যান্ড লাস্টের এই কটা একবার দেখে নেওয়া যাক। লাস্ট the Energy Resource Institute has been ranked second best climatic think tank in the world. আমি কি বলেছিলাম? যখনই একটা সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ থাকবে, বেস্ট, ওয়ার্স্ট, ঠিক আছে, নাইসেস্ট, স্ট্রংগেস্ট, যাই থাকুক তার সাথে কি থাকবে? আর্টিকেল দ্য থাকবে, অথবা একটা প্রোনাউন থাকবে বোঝানোর জন্য। হয় বলতে হবে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এই যে বললাম শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অথবা হি ইজ হার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। এই প্রোনাউন দিয়ে বুঝিয়ে দেওয়া যে কোন রেসপেক্টে বেস্ট, ঠিক আছে। অথবা বলতে পারি দিস ইজ হিজ বেস্ট পারফরমেন্স, কার বেস্ট পারফরমেন্স? হিজ। যদি প্রোনাউন থাকে প্রোনাউন দিয়ে সুপারলেটিভ ডিগ্রিটাকে স্পেসিফাই করে দিতে হয়, আর যদি প্রোনাউন না থাকে তাহলে অবশ্যই একটা আর্টিকেলের ইউজ করতে হবে, আর্টিকেল দ্য, ঠিক আছে। এখানে যেটা মিসিং, এখানে বলেছে সেকেন্ড বেস্ট, ঠিক আছে, তাহলে এখানে কি মিসিং আছে? দি সেকেন্ড বেস্ট। ওকে, তাহলে এটা পরেরটা। The RBI has clarified that ATM kiosks, cash depositing counters, and mobile branches will not be treated as banking outlet. কি হবে? আউটলেটস। কেননা মাল্টিপল থিংস এর কথা বলছি তো। বলা হচ্ছে যে ATM kiosks, cash depositing counters, and mobile branches will not be treated as banking outlets, ঠিক আছে। তাহলে এটা কি হবে? আউটলেটস। আর তারপরেরটা, not a word he spoke when he heard the news of his wife's demise. এটা কি হবে? 38টা 38 would be
নট আ ওয়ার্ড হি স্পোক না, এই জিনিসটা আমরা যখনই বলি এই নট দিয়ে যখন শুরু হয় না তখন এটা কি চলে আসে, ডিড। নট আ ওয়ার্ড ডিড হি স্পিক। আমি একটু ভালো করে লিখছি, ডিড হি স্পিক, তার মানে নট আ ওয়ার্ড ডিড হি স্পিক, হি স্পোক হবে না। যখনই এরকম নট দিয়ে থাকছে তাহলে ডিড হি গো অথবা এরকম ভাবে বলা থাকবে। and the last two, it must be borne in mind. born মানে মাথায় রাখা বা ধারণ করা। it must be borne in mind that smart homes would mean a lot of more when the neighborhood is safe and secure. আমরা lot of more বলে তো কোনো কথা বলি না, তাহলে কি হবে, a lot more. so এখানে দেখুন অফটা ইজ not required, এটা কি হবে, lot more. okay, and the last one, since the 1980s economists and strategic thinkers have been predicting Asia was the sleeping giant. এশিয়াকে ভাবা হচ্ছে, তাহলে এশিয়া ওয়াজ কি করে হবে, তাহলে থিঙ্কিং এশিয়া অ্যাজ আ স্লিপিং জায়ান্ট, তাহলে নট ওয়াজ বাট এখানে কি হবে, অ্যাজ। ওকে, so these are just various kinds of error corrections. এটা এতদিন পর্যন্ত যা যা হয়েছে সেখান থেকে যত রকমের পারা গেছে একটু একটু করে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য দিয়েছি। প্লিজ মেক ইউজ অফ দিস, গো থ্রু দিস when you have the time, and obviously please refer to the previous chapters so that you could properly again do this all over again. All right, thank you so much.